রোগীদের প্রতিদিন সকালে নাস্তা এবং দুপুরে রাতে খাবার দেওয়া। শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযান চলাকালে রোগীদের রাতের খাবার না দেয়া সহ হাসপাতালের উন্নয়নমূলক কাজের বরাদ্দ অনুযায়ী কাজ না হওয়ার প্রমাণ পেয়েছে সংস্থাটি। মঙ্গলবার দুপুর 12:30টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 101,37 লাখ টাকা ব্যয় ধরে উন্নয়নমূলক কাজের বরাদ্দ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি সেই কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি রোগীদের অভিযোগ ছিল বরাদ্দের রাতের খাবার তাদের দেয়া হচ্ছিল না। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বরাদ্দ হওয়া উন্নয়নমূলক কাজের সন্তোষজনক কাজ হয়নি বলে সত্যতা পায় দুদক। এছাড়া রোগীরা রাতের খাবার না পাওয়ার বিষয়টির সত্যতা মেলে। এখানে যেটা রোগীরা কমপ্লেন করেছে যে এটা 2 বেলা খাবার দেওয়া হয়, সকাল এবং দুপুর। 2 বেলা বলতে এখানে সকাল দুপুর রাত্র, সকালে নাস্তা, দুপুরে খাবার এবং রাত্রে খাবার দেওয়ার কথা। এটা ঠিকাদার কেন দিচ্ছে না, কী প্রক্রিয়া কেন দিচ্ছে না, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো কমিশনে। আপনার অপরিষ্কার অপরিচ্ছন্ন পেয়েছি। আর যেটি টেকনিক্যাল বিষয় যে এখানে কতটুকু কাজ হয়েছে উন্নয়নমূলক, বিশেষ করে যে টয়লেটগুলো খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন, তারা দাবি করেছে যে বেশ কিছু কাজ করেছে, কিন্তু আমাদের কাছে যতটুকু কাজ দেখেছি সেই অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে যে বরাদ্দ যে পরিমাণ দেওয়া হয়েছে সেই অনুযায়ী কাজ হয়নি। এখন আপাতত আমরা সতর্ক, যেহেতু এখানে প্রত্যয়ন দেওয়া হয়নি, এই জন্যই সংশ্লিষ্ট যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলা হয়েছে উনি প্রত্যয়ন দেওয়ার পূর্বেই কাজগুলো উনি বুঝিয়ে নেবেন বলে প্রাথমিকভাবে আমাদেরকে আশ্বস্ত করেন। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক,